অ্যাকশন প্ল্যান কি হবে সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয়। আমরা কোরআন এবং হাদিস থেকে জানি যে ন্যাচারাল হিস্ট্রি অফ রমাজান, যদি কোরআন এবং হাদিস থেকে আমরা এর ন্যাচারাল হিস্ট্রি জানি যে তাহলে আমাদের এটা সুবিধা হবে যে কি করতে হবে আর কি করতে হবে না। এমন চমৎকৃত কিছু হাদিস রয়েছে, চিত্তাকর্ষক কিছু হাদিস রয়েছে এবং কোরআনের আয়াত রয়েছে যেটা শুনলে আমাদের হৃদয় মনে আশার সঞ্চার হবে। এমন কিছু ভয়ের হাদিস রয়েছে যেটা শুনলে আমাদের ভয় জাগবে, আমলে স্পৃহা জাগবে। আমরা সেই বিষয়ে আজকে প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা দ্বারা ফরজ করা হয়, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের প্রতি কিসাস ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের কিতালকে ফরজ করা হয়েছে। এবং এই ফরজটা হচ্ছে পূর্ববর্তী জাতিদেরও ফরজ ছিল। আমরা জানি যে আশুরার রোজা অনেক সময় করা হতো যখন রমজানের ইজা ফুরিদা রমাদান, রমজানের রোজা যখন ফরজ করা হলো, ফাতারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এটা তরক করে কি করলেন, রমজানের রোজা ধরে ফেললেন। আমরা যদি বেসিক্যালি হাদিস দ্বারা শুরু করতে পারি, তো প্রথম ফান্ডামেন্টাল হাদিস অফ রমাদান, 1 নম্বর হাদিস যদি আপনাদের প্রেজেন্ট করতে চাই তাহলে আপনারা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নাম্বার 2, ইকামিস সালাত। নাম্বার 3, ওয়া ইতাইজ যাকাত। নাম্বার 4, ওয়াল হজ। নাম্বার 5, ওয়াসাওমি রমাদানা, রমজান মাসে রোজা। এটা হলো বেসিক হাদিস স্টার্টেড। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম 5টা বিধানের মধ্যে একটা বিধান হলো 5 নম্বর, যেটা বলা হচ্ছে রমজান মাসের রোজা। আরেকটু ডিটেলস যদি আমরা ক্লারিফিকেশন করি, ওয়ান্স আপন এ টাইম এ ম্যান কেম টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আকবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বলেন আমার প্রতি সালাত কি ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত। ইয়া রাসূলুল্লাহ আকবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইহি মিনাস সিয়াম, আমার প্রতি সিয়াম কি ফরজ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু রমাদানা, রমজান মাসে রোজা। তিনি আরও কিছু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আকবিরনি মা ফারাদাল্লাহু আলাইহি মিনাজ যাকাত, আমার প্রতি যাকাত কি ফরজ করা হয়েছে। এরপর আরও কিছু প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন বিষয়ে বর্ণনা দিলেন, ফরজ বিধানগুলো। আর লোকটি বলল, আল্লাহর কসম করে বলছি, লা আযিদু ওয়ালা আনকুসু, আমি এখান থেকে বাড়াবো না কমাবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন সাদাকা দাখালাল জান্নাহ, যদি সে সত্য বলে থাকে তাহলে জান্নাতে প্রবেশ করবে। The natural history of the benefit of Ramadan, ন্যাচারাল হিস্ট্রি মানে একদম প্রথমে আমি একটা হাদিস নিয়ে আসলাম যেখানে বলা হচ্ছে 5টি বিষয় ফরজ। আর একটি ব্যক্তি জিজ্ঞেস করলো যে ফরজ বিধানগুলো কি কি, সালাত কি, সিয়াম কি, জাকাত কি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ক্ষেত্রে বললেন যে সিয়ামু রমাদান ইল্লা আন তাতাওয়া, তবে যদি অতিরিক্ত করো তাহলে ভিন্ন, যদি অতিরিক্ত করো তাহলে ভিন্ন। আর লোকটি বললো যে না, অতিরিক্ত বাদ, লা আযিদু ওয়ালা আনকুসু, আল্লাহর কসম করে বলছি আমি এখান থেকে বাড়াবো না কমাবো না। আল্লাহ রাসূল বললেন, ওয়াইন সাদাকা দাখালাল জান্নাহ, যদি সে সত্য বলে থাকে তাহলে জান্নাতে প্রবেশ করবে। তার মানে ফরজ বিধান রমজান এই মাসে ছাড়া তো অন্য কোথাও আমি পালন করতে পারছি না। শুধু ফরজ, অনেক সময় আমরা ফরজ ইবাদত করি, মনে হয় নফল ইবাদতের ক্ষেত্রে ফজিলত একটু বেশি বর্ণনা করা থাকে, কিন্তু ফরজ বিধানের ক্ষেত্রেও রমজানের ফজিলত
অসংখ্য ফজিলত আমরা বর্ণনা করতে পারি। সো আমরা এখন প্রসিড করব রমজানের আদার্স ফজিলত কি, যেটার ধরুন আমাদের রোজা রাখার ক্ষেত্রে একটা জাস্টিফিকেশন আসবে, বেনিফিটেড হব, যেটা ধরুন আমাদের হৃদয়ে এটার ব্যাপারে এই যে কষ্ট করব এটার ব্যাপারে আমাদের হৃদয় শান্ত হবে। রমজানের ফজিলত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা দাখালা রমাদান, হোয়েন রমজান উইল স্টার্ট, রমজান যখন শুরু হবে, আমরা যদি গুনতে থাকি 1 2 3 4 5 6 7 8 9 10 গুনে শেষ করা যাবে না, আমরা গুনি। রমজান যদি শুরু হয়, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এক নম্বর কি? আসমানের দরজা খুলে দেওয়া। ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। পুরা রমজান মাসে হচ্ছে রহমতের বারিধারা বর্ষণ হবে। এইখানের প্রথম 10 দিন রহমত, প্রথম 10 দিন নাজাত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন নাজাত। এই কথাটা সঠিক নয়। পুরা মাসটাই হচ্ছে রহমতের, পুরা মাসটাই হচ্ছে মাগফিরাতের, পুরা মাসটাই যেন নাজাতের। এই ব্যাপারে আমরা স্পেসিফিক্যালি আদার্স হাদিস বর্ণনা করবো ইনশাআল্লাহ। থার্ড বলা হচ্ছে অফি রেওয়াতিহি, আদার রেওয়াতে আছে যে ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে 3টা দরজা আমরা খুলে দেওয়া দেখতে পেলাম। 3টা, একটা হচ্ছে আসমানের দরজা, রহমতের দরজা, আর একটা হচ্ছে জান্নাতের দরজা। এবার 3 বন্ধ, স্টপ। 3টা ওপেন, আরও 3টা খোলার হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে করা হয় শৃঙ্খলিত। ওয়ামারাদাতুল জিন, অবাধ্য জিনকে করা হয় বন্দী, অবাধ্য জিনকে বন্দী করা হয়। অকুল্লিকাত আবু আবুন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম 3 ওপেনিং অ্যান্ড 3 ক্লোজিং দেখলাম আমরা, 3 ওপেনিং আর 3 ক্লোজিং। 1 নম্বর ওপেনিং হচ্ছে আসমানের দরজা, 2 নম্বর হচ্ছে রহমতের দরজা, 3 নম্বর হচ্ছে জান্নাতের দরজা। আর বন্ধ করা হয় শয়তান, অবাধ্য জিন এবং জাহান্নামের দরজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না, নিশ্চয় রয়েছে জান্নাতের মধ্যে 8টি দরজা। এর মধ্যে একটি দরজা হচ্ছে রায়ান, ইউকালুল্লাহুর রায়ান। এই রায়ান নামক দরজা ইয়াদখুলুনা সাইমুন, সেখান দ্বারা প্রবেশ করানো হবে শুধুমাত্র রোজাদারদের। বলা হবে আইনা সাইমুন, হে রোজাদাররা তোমরা কোথায়? ফায়াকুমুনা, তারা দাঁড়িয়ে যাবে এবং সেখান থেকে তারা যখন প্রবেশ করবে এরপর এটাকে বন্ধ করে দেওয়া হবে এবং সেটা আর কখনো খোলা হবে না, আর সেখান থেকে অন্য কেউ প্রবেশ করতেও পারবে না। স্পেশাল রিওয়ার্ড ফর সাইম, রোজাদার জন্য স্পেশাল রিওয়ার্ড হচ্ছে তাদের জন্য একটা দরজা থাকবে, এই দরজা হচ্ছে রায়্যান। সুবহানাল্লাহ। এবং রোজা অবস্থায় আমাদের যেটা জানি যে দীর্ঘক্ষণ, মেডিকেল সায়েন্স একজন আমরা স্টুডেন্ট, এটা আমি জানি, যখন আপনি অনেকক্ষণ যাবৎ ফাস্টিং থাকবেন, এখানে একটা ব্রাশ করার পরেও একটা ওডর থাকে, গন্ধ থাকে মুখের মধ্যে। এইটা অন্য মানুষের কাছে গেলে সে গন্ধটা খারাপ হিসেবে নেয়, মানুষের গন্ধ, কিন্তু এটা মুখের গন্ধ আরও খারাপ লাগে। কিন্তু আল্লাহ বলছেন রোজাদারের মর্যাদা এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা খুলুকু ফামিস সাইম আবয়াদু ইনদাল্লাহি মির রাহিল মিস্ক, মিশকে আম্বরের চেয়ে আল্লাহর কাছে বেশি সুগন্ধময় রোজাদারের মুখের গন্ধ। এবং এই রাতের ক্ষেত্রে উতকাউ, আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন, প্রত্যেক রাতে ক্ষমা করে দেন। ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতেই এটা আল্লাহ করেন। রমজানের প্রত্যেক রাতে ক্ষমা করে দেন মানুষকে, প্রত্যেক রাতেই অসংখ্য মানুষকে তিনি ক্ষমা করে দেন। আরও যদি ফজিলত বর্ণনা করি তাহলে আরেকটা বিস্ময়কর ফজিলত রয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন কুল্লু আমালি ইবনে আদম লাহু, প্রত্যেক আমলি বনি আদমের জন্য, এটা তার নিজের জন্য।
এই হাদিসের আগে আমি এটা জানতাম না, এটা পড়ার পরে আমি জানলাম। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক আমল বনি আদম যেটা করে এটা তার নিজের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম বাদে। সিয়াম এটা আল্লাহ নিজের জন্য রাখছে। আর সিয়ামু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, আনা আজজি বিহি, এটার প্রতিদিন আমি নিজে দেব। আরও ডিটেলসভাবে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, কুল্লু আমাল ইবনে আদম আশরু আমসালিহা, প্রত্যেক বনি আদমের আমল হচ্ছে 10 গুণ, ইলা সাবআমিয়াতিন, ইলা সাবইমিয়াতিন, এই 10 গুণ থেকে এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায় প্রত্যেক আমল। আপনি সালাত পড়েন, জিকির করেন, সদকা করেন, যত আমল রয়েছে সিয়াম ব্যতীত সবগুলোর আমল মিনিমাম 10 থেকে কত গুণ হবে? 700 গুণ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত। আল্লাহ বলছেন আসিয়ামু লি, সিয়াম ফর মি, আনা আজজি বিহি, আই উইল গিভ রিওয়ার্ড ফর দিস ইনশাআল্লাহ। তাহলে এটা দেখা যাচ্ছে যে সিয়াম শুধু আল্লাহ এটা একটা স্পেসিফাইড করেছে, এটা আমাদের জন্য একটা রিওয়ার্ডের বিষয়, যে আল্লাহ এটা নিজে দিবেন। আর আল্লাহ কি দিবেন সেটা কিয়ামতের মাঠে আমরা দেখব ইনশাআল্লাহ। অসংখ্য পুরস্কার আল্লাহ হয়তো রেডি করে রাখছে এই বান্দাদের জন্য। সুতরাং ফজিলত অনেক জানলাম, যে রমজানের এই ফজিলত অনেক, আরও চিত্তাকর্ষক কথা আল্লাহ রাসূল বলেছেন যে ইউনাদিল মুনাদি, এক ব্যক্তি বা একজন লোক বা একজন ঘোষক দিবে, ঘোষণা দিবে রমজান মাসে। when রমজান স্টার্টস, একজন ঘোষণা দিবে, মানে এত ফজিলত বর্ণনা করছে, এখনো ফজিলতের হাদিস শেষ হয়নি। ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দেওয়া হচ্ছে, আকর্ষণীয়ভাবে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, আকবিল, অগ্রসর হও। রমজান মাস যখন আসবে, হে কল্যাণকামী, তুমি কি হও? অগ্রসর হও। এবং বলা হবে ইয়া বাগিয়া শার, হে অকল্যাণকামী, খারাপ লোক, আকসির, থামো, স্টপ, পিছনে হটো, ব্যাক, গো ব্যাক, পিছনে যাও। আর যে কল্যাণকামী, গো অ্যাহেড, সামনে দিকে আসো, আকবিল। আর যে ইয়া বাগিয়া শার, হে অকল্যাণকামী, আকসির, চুপ থাকো, থেমে যাও। সুতরাং রমজান মাসের এই যে ফজিলত জানলাম, বেনিফিট অফ রমাদান, এছাড়াও যদি আমি মেডিকেল সায়েন্স নিয়ে বেনিফিট বর্ণনা করি তাহলে আরও অনেক বেনিফিট বলবো। তবে মেডিকেল সায়েন্সের বেনিফিট আমি যদি খুতবার শেষে আমি যদি সময় পাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে কিছু হাদিস নিয়ে আসবো, যে হাদিসটা প্রত্যেক জায়গার যত আমল দেখবেন তত আমলের ক্ষেত্রে কিছু আছে সুসংবাদ আর কিছু আছে ভয়, কিছু আছে সুসংবাদ, কিছু আছে ভয়। এবার ভয়ের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মেম্বরে উঠছেন আর আমিন বলছেন, আমিন আমিন আমিন। আর সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এরকম বলতে শুনিনি, আসলে কি বিষয়টা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আমার কাছে এসেছে, সে বলেছে যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, সে ধ্বংস। রমজান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, সে ধ্বংস। কেন? কারণ এটা ক্ষমার মাস, নাজাতের মাস, এত বেনিফিটেড এই মাস, এই মাসের পরেও যে নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, সে কি? ধ্বংস। আরও যদি একটু ডিটেলস আল্লাহ রসুলের হাদিস আর একটু ডিটেলস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতে, রমজান মাসে একটা রাত আছে, রমজান মাসে একটা রাত আছে, আমরা কোরআন থেকে জানি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সেই রাতে ফজর পর্যন্ত রূহ, জিবরাইল এবং অন্য তার নেতৃত্বে ফেরেশতারা সেদিন নাজিল হয়। এবং এই রাত্রে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস হতে উত্তম। আল্লাহ রাসূল বলছেন, মান হুরিমা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি
মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এটার কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত। এখন আমাদের রমজান আসলো, আমি গাফেল থাকলাম, আমি এই সব বেনিফিটেড পেলাম না, তাহলে রমজান আমাকে বেনিফিটেড না দিয়ে কি করছে? ধ্বংস করে দিচ্ছে। রমজান আসছে কল্যাণের জন্য, কিন্তু আমি গাফেল থাকলাম, ধ্বংস হয়ে গেল। তাহলে রমজান একটা পরীক্ষা, এসএসসি পরীক্ষা, যে টাচ অ্যান্ড পাস, পরীক্ষা দিলেই পাস, যে নাম লিখে আসতে হবে আর রোল লিখে আসতে হবে। কিন্তু আপনি পরীক্ষাতে অ্যাটেন্ড করলেন না, নামও লিখলেন না, রোলও লিখলেন না, ফেল হয়ে গেল। খুব সহজ ছিল যে কোনো মতে কিছু লিখতে পারলেই পাস দিয়ে দিবে স্যাররা, আজকে একদম সুযোগ। কিন্তু আপনি গেলেনও না, পরীক্ষাও দিলেন না, তাহলে কি আমাদের বেনিফিটেড হলো? ধ্বংস হয়ে গেল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি এটা কল্যাণ থেকে বঞ্চিত হলো, কে সেই ব্যক্তি? ইল্লা, সেই ব্যক্তি, ইল্লা কুল্লি মাহরুমিন, একমাত্র হতভাগ্য ব্যক্তি এখান থেকে কল্যাণ থেকে বঞ্চিত হয়। বলে নাউযুবিল্লাহ, আল্লাহ এই হতভাগ্য বান্দা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন সকালবেলা, আমিন। সুতরাং এর মনে রাখবেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন কারা হতভাগ্য হবে, কারাই সেই ব্যক্তি? ইল্লা কুল্লা মাহরুম, প্রত্যেক হতভাগ্য ব্যক্তি এটার কল্যাণ থেকে বঞ্চিত হবে। সুতরাং রমজান মাস আসলে আমার যেটা বলি, সবচেয়ে অ্যালার্ট হবে আমার গুনাহ মাপ। 1 নম্বর টার্গেট হবে কি? আমরা মেডিকেল সায়েন্সে পড়লাম, অ্যানাটমি, কঠিন সাবজেক্ট। একজন স্যার আমাদের বলল ফেল ঠেকাও পাস হয়ে যাবে, মানে মেডিকেলে ফেল হয়, যত বহল কুমিল্লার সবচেয়ে সেরা ছাত্র মেডিকেলে যে ফেল করবে, এত সহজ না। এফসিপিএস 10 বার দিলে তারপরে না পাস, সবাই একবার দিলে পাস করতে পারে না। যাদের পরিবারে ডাক্তার আছে, পোস্ট গ্রাজুয়েশন করছে, তারা জানে না। তো স্যার বললো যে ফেল ঠেকাও পাস হয়ে যাবে, কঠিন সাবজেক্ট। পৃথিবীর মধ্যে যত সাবজেক্ট আছে এর মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো মেডিকেল সায়েন্স। এটা অনেক পড়াশোনা করতে হয়, সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, সবচেয়ে বেশি। তো এখন রমজান আসলে গুনাহ মাপ এটা চেকলিস্টে রাখেন, পয়েন্ট আউট করেন, নোট ডাউন করেন। রমজান আসলো কিন্তু গুনাহ মাফ করতে পারলাম না, ধ্বংস। এই জন্য আমি এখন 10টা চেকলিস্ট দিব, এই 10টা চেকলিস্ট অনুযায়ী আমাদের গুনাহ মাফ করতে সচেষ্ট হব ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হচ্ছে যে গুনাহ মাফ করবো, এটা আমি নিয়ত করব, এটা আমার নিয়তে থাকবে যে আমি গুনাহ মাফ করবো ইনশাআল্লাহ। অ্যালার্ট থাকবে, অ্যালার্ট, উই শুড বি অ্যালার্ট। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন গুনাহ মাফের 10টি আমল বের করবো। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ঈমানের সাথে কি? যে ব্যক্তি জিনা করলো তার ঈমান থাকে, চুরি করলো তার ঈমান থাকে, মানে বুঝেন বিষয়টা। ঈমানের সাথে রোজাটা কি? আল্লাহ রাসূল বলছেন যখন আমার কোনো উম্মত চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন আমার উম্মত জিনা করে তার ঈমান। তার মানে রমজান মাসে চুরি করতে পারবেন, জিনা করতে পারবেন, করা যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদান, 2টা শর্ত, ঈমানাও ওয়া ইহতিসাবান, আর একটা হলো সওয়াবের উদ্দেশ্যে। বিধর্মীয় রোজা রাখলো, ঈমান নাই আর সওয়াবের আশাও নাই। আর মুসলিমরা অনেকে চিন্তা করে সওয়াবের আশা নাই, সবাই রাখছে আমিও রাখছি, নামাজও পড়বে না, রোজা নামাজও পড়বে না, অন্য কিছুই করবে না, পরিবারের অন্য সবাই রাখছে আমিও রাখছি, খাবার তো দিনের বেলায় হবে না, তাহলে সওয়াবের তো কোনো আশা নাই। আশা আছে। সুতরাং এরকম। তাহলে আমরা এবার হাদিস 10টা বলবো, তো একটু আগাই। আল্লাহ রাসূল বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। 2 নম্বর হাদিস, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে কিয়াম করবে তারও পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। 2 নম্বর শর্ত কি? ঈমানের সাথে সওয়াবের আশা। 3 নম্বর হচ্ছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে কিয়াম করবে তারও পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার 4, গুনাহ মাপের হাদিস বলতেছি, রিলিভেন্ট হোক আর ইরিলিভেন্ট হোক, কিন্তু গুনাহ মাপের হাদিস।
নামাজের মধ্যে দুইটা গুনাহ মাপের হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন তোমাদের বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা তখন আমিন বলবে। ইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, এটা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যেটা রমজান বিষয়ে বলা হয়েছে, যেটা কিয়াম বিষয়ে বলা হয়েছে, যেটা লাইলাতুল কদর বিষয়ে বলা হয়েছে, একই কথা আমিনের ক্ষেত্রে বলা হয়েছে। সুতরাং আমিন এটা কোনো ছোটোখাটো বিষয় না। ইহুদিরা আমাদের ঘৃণা করে আমিন বলাকে আর জুমাকে, আর আমরা মনে করি যে এটা তেমন কিছু না। অথচ কি বলছে, একই শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করছে। বুখারীর হাদিস 780 থেকে 782 নম্বর দেখেন, 1 নম্বর খণ্ড, একই কথা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন। শুধু এখানেই নয়, 5 নম্বর হাদিস, গুনাহ মাফের 5 নম্বর হাদিস, ইজা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু, তখন তোমরা বলবে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, তোমরা বলবে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। ফা ইন্নাহু মান ওয়াফাকা কওলু কওলাল মালায়েকা, এটা ফেরেশতারাও বলে, ফেরেশতাদের কথা যদি তোমাদের কথার সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দাও। হাদিস শুধু এক জায়গাতে নাই, এখানেও আছে। আমরা খালি আমিন বলিও না, আল্লাহুম্মা রব্বানা এটাও বলি। 5 নম্বর গেল। এবার আসি 6 নম্বর, মান লাবিসা, যে ব্যক্তি পোশাক পরিধান করলো, ফাকালা, এরপরে বললো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়া যে পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার 7, মান আকালা, যে ব্যক্তি খেলো, আমরা কি করব, ইফতার খাবো আর সাহারি খাবো, তাই না? এটার ব্যাপারে হাদিস কিছুক্ষণ পরে বলবো। ইফতার করব, সাহারি খাবো, এরপরে যদি বলি আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এই দোয়া যদি কেউ করে, তার পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। 7 নম্বর হাদিস গেল। 8, চেকলিস্ট দিচ্ছি, গুনাহ মাফের চেকলিস্ট। এবার 8 নম্বর, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতি, নাখলাতুন ফিল জান্নাতি, জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ রোপণ করা হবে। একবার খালি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর যে কোনো সময়। কিন্তু রমজানে আমি এটা ফোকাস করতে যাচ্ছি যে আমলগুলো আপনারা কি করবেন, এটা করি আমরা, কিন্তু এটা মনে রেখে করবেন, নিয়ত করে করবেন, তাহলে আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ মান ক্বালা মিয়াতা মাররাতিন, এইটা যে 100 বার বলবে, কুত্তাত লাহু খাতায়া ওয়ালাউ কানা মিসলু যাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, সেই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি পড়তে 3 মিনিটের বেশি লাগবে না, এর টাইম লাগে না। সুবহানাল্লাহ বিহামদি 1 সেকেন্ডে পড়া যায়, বুঝতে পেরেছেন বিষয়টা? 100 বার পড়তে আপনার 3 মিনিটের বেশি, 1 সেকেন্ডে সুবহানাল্লাহ বিহামদি 1 সেকেন্ডের বেশি লাগতেছে না। 100 বার পড়লেই সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, গুনাহ মাফ করতে হবে, এটা কোনোই নয়। 8, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার যে এটা পড়বে, বলা হচ্ছে যে তার গুনাহ মাফ করা হবে। এমন গুনাহ যে সে যদি জিহাদ থেকে পলায়নকারী হয়, তারপর তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আমরা সকাল সন্ধ্যা কি পড়বো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, অথবা প্রত্যেক ফরজের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা 3 বার করে পড়ব ইনশাআল্লাহ, তাহলে এই গুনাহ ক্ষমা হয়ে যাবে। 9টা গেল, হাদিস কয়টা গেল? 9টা। এবার লাস্ট 10, গুনাহ মাফের 10 নম্বর হাদিস বলে গুনাহ মাফের হাদিস আপাতত শেষ, অন্যান্য পয়েন্টে যাব ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে মান ক্বালা, যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া উআদিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এর হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সকালবেলা যদি কেউ পড়ে আর সন্ধ্যার যুদ্ধের মধ্যে মারা যায়, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সন্ধ্যার মধ্যে যদি পড়ে, সকালের মধ্যে যদি মারা যায়, ফাদাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে।
তাহলে 10টা হাদিস আমরা চেকলিস্ট করব যে প্রতিদিন এটা হচ্ছে। তাহলে আমার একটা চেষ্টা হলো, কারণ বলছি ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, আকবিল, তুমি কি করো? অগ্রসর। অগ্রসর মানে রেগুলার যে আমল করতাম ওটাই করবো না, আর একটু বেশি করে করব। রেগুলার যেটা আমল তার চেয়ে বেশি করে করবো। এই জন্য 10টা আমল আপনাদের বাতলে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এরপরে রমজানের প্রস্তুতি হচ্ছে রমজান অ্যাকশন। আজকে তো প্রস্তুতি না, অ্যাকশন প্ল্যান। ইফতার নিয়ে আমাদের কিছু স্পেশাল প্ল্যান থাকতে হবে। আমরা ইফতার কখন করব? আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালুন নাস ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে, মা আজ্জালুল ফিত্র, ততক্ষণ পর্যন্ত ইফতার আগে ভাগে শীঘ্রই করবে। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবার ইসলামিক ফাউন্ডেশন থেকেও আমাদের আহলে হাদিস মোতাবেক যে টাইম, সেই টাইম অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনও দিয়েছে। হানাফিদের মধ্যেও কিছু বিজ্ঞ আলেম থাকে, তারা এই বিষয়টা জানে। কিন্তু যখন একটা দলীয় রাজনীতি হয়, দেখবেন যে দলের একটা নির্দেশনা দিছে, কিন্তু পেরিফেরিতে যে অনেক লোক ওই নামে ভাঙ্গায় খাইতেছে। বঙ্গবন্ধুর নাম ভাঙ্গা অনেকে খায় না, উনি হয়তো ভালো বলছেন, কিন্তু ওনার অনুসারীরা ভালো কিন্তু করতেছে না। তেমনি হানাফির এই নাম ভাঙে অনেকে বিজনেস করে, এরা আকাম করবে, দোষ দিবে হানাফি মাযহাবে। কিন্তু ওদের বিজ্ঞ আলেমরাও কিন্তু এবার ডিসিশন দিচ্ছে এবং ডিফেন্স দিয়েছে। অনেক জায়গায় যখন এটা নিয়ে সমালোচনা হচ্ছিল, তখন তারা বলছে না, এই টাইম হেরফের করাটার গ্যাপ টাইমের মধ্যেই মানুষের ক্ষতি। কারণ টাইম শেষ হয়ে গেছে, আজান দিবে 10 মিনিট পরে, তো ততক্ষণ মানুষ দেখা যাচ্ছে যে সাহারি খেতেই আছে, তাই না? সুতরাং একটা রোজা ভঙ্গের একটা বিষয় চলে আসে। সুতরাং ইফতার সম্বন্ধে আমাদের নির্দেশনা, আমাদের পরামর্শ হচ্ছে এটা। এবং অবাক করা ব্যাপার, আল্লাহ রাসূল লা ইয়াসালু জাহিরুদ্দিন, ততক্ষণ পর্যন্ত এই দিন বিজয়ী হবে যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। এমনিতে যদি ফজিলত বলতো তাহলে একটা ঠিক ছিল, কিন্তু দিন বিজয়ী হবে ততক্ষণ পর্যন্ত কি ইফতার। কত বড় কথা! এটা আরও কারণ আছে, আমি আরও কয়েকটা কারণ আপনাকে বলতে পারি। আল্লাহ রাসূল বলেছেন খালিফু ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসরাদের বিরুদ্ধে করো। যদি আমি ইহুদিদের নাসরাদের বিরোধিতা করি, আবুল আবু শারিফ, তোমরা দাড়ি লম্বা করো, গোপ ছোট করো। ওরা বিপরীত করে, গোপ বড় করে আর দাড়ি ছোট করে। এরা কি করে? লা ইউসাল্লুনা আলা নিয়ালিম ওয়ালা খিফাবিহিম, জুতা মজা পরে সালাত পড়ে না, আমরা পড়ি। এরা তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আহলে কিতাবদের, ইহুদি এবং নাসারা, আকলাতুস সাহর, আমরা সাহারি খাই, তারা খায় না। সব জায়গাতে বিরোধিতা। আমরা সাহারি খাই, তারা সাহারি খায় না। আমরা ইফতার আগে ভাগে করি, আর আল্লাহ রাসূল বলছেন ইয়াখিরুনা, ইহুদ ওয়ান নাসারা ইয়াখিরুনা, তারা কি করে? স্লো, তারা ডিলে করে, ডিলেট। সুতরাং তাদের সাথে আমাদের একটা বিরোধিতা রয়েছে। সেজন্য তাদের বিরোধিতার ক্ষেত্রে আমল যতক্ষণ পর্যন্ত আমরা করব ততক্ষণ পর্যন্ত আমরা বিজয়ী থাকব। তাদের অনুসরণ করব মানে কি? ধ্বংস। সুতরাং ইফতার, এটার ব্যাপারে কী দ্বারা ইফতার করব? পানি দ্বারা, মিষ্টি দ্বারা, শরবত দ্বারা, লেবুর শরবত, পেঁয়াজি, বেগুনি, কী দ্বারা? আল্লাহ রাসূল বলছেন ইজা আফতারা ফাল ইফতির আলা তামরিন, যখন তুমি ইফতার করবে খেজুর দ্বারা করবে। ওয়াইন লাম ইয়াজিদ, এটা যদি তুমি না পাও, ফাল ইফতির আলা মাইন, তাহলে পানি দ্বারা। কারণ ইন্নাহু তুহুর, কারণ পানি হচ্ছে কি? পবিত্র। তাহলে 1 নম্বর প্রিপারেশন আমাদের মধ্যে হতে পারে, আমরা খেজুর কিনে রাখতে পারি পুরো মাসের। জাহিদি খেজুর খুব কম দামে পাওয়া যায়, এটা কিনে রাখতে পারি অন্তত পরিবারের জন্য, খুবই কম দামে পাওয়া যায়, 100-200 টাকা কেজি। পুরো মাসে যাতে আমরা অন্তত 1-2টা হলেও খেজুর খেতে পারি। আমি বিগত 3 বছর ধরে সাহারিতে খেজুর খেয়ে দেখছি যে আলহামদুলিল্লাহ এটা করা যায়, তৃষ্ণা কম লাগে, ক্ষুধাও লাগে না। আল্লাহ রাসূল বলেছেন যে মুমিনদের জন্য সবচেয়ে উত্তম, লিল মুমিনিন, মুমিনদের জন্য সবচেয়ে উত্তম সাহারি হচ্ছে খেজুর। সবচেয়ে উত্তম সাহারি কি? খেজুর। আল্লাহ রাসূল বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সাহারি করো, এটা রয়েছে কি? বরকত। তাহলে ইফতার সম্বন্ধে আমরা বললাম, আরেকটা বললাম হলো সাহারি খাওয়া নিয়ে বললাম।
এরপরে আসি যে আমরা রমজান মাসে কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। যেমন আমরা বলেছি যে ইমানের সাথে সওয়াবের আশায় চুরি করা যাবে না, জিনা করা যাবে না। এবং আল্লাহ রাসূল বলছেন তার রোজার মধ্যে আল্লাহর কোনো দরকার নেই। মানলা ইয়াদা কওলা জুর ওয়াল আমাল, যে ব্যক্তি খারাপ অসার বাক্য এবং আমল পরিহার করতে পারে না। সুতরাং রমজান মাসে হোয়াট নট টু ডু, কী করা যাবে না, এর মধ্যে একটা খারাপ কথা বলা যাবে না, এর মধ্যে একটা অসার বাক্য করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, খারাপ সিনেমা দেখা যাবে না, খারাপ দৃশ্য দেখা যাবে না। সুতরাং এই বিষয়টা আমাদেরকে কী করতে হবে, নজরে দিতে হবে। এটা তো দিতে হবে। নর্মাল কথোপকথনের মধ্যে কোনো ভাই যদি এসে আমার সাথে কথা বলার অসার কথা বলে, গালিগালাজ করে, তর্কাতর্কি করে, আল্লাহ রাসূল বলছেন যখন কেউ রোজা রাখবে তোমাদের মধ্যে এবং কেউ যদি তার সাথে তর্ক করে, সাব্বাহু ওয়া কাতালাহু, তার সাথে মারামারি করতে উদ্যত হলো, তার সাথে কথা বলার তর্ক করতে উদ্যত হলো, সে বলবে ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার। সিগন্যাল দিবে কিসের, সে তাকে বলবে আমি রোজাদার। কিন্তু আমাদের জন্য বৈধ নয় তার সাথে তর্কে জড়িয়ে যাওয়া, তার সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়া, তার সাথে মারামারিতে জড়িয়ে যাওয়া। সুতরাং খারাপ এবং অসার বাক্য থেকে আমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে। এই রোজা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকতে হবে, ওয়ান্স আপন এ টাইম এক সময় এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, মা আহলাকাকা, কিসে তোমাকে ধ্বংস করলো? উনি বললেন যে আমি আমার স্ত্রীর সাথে দিনের বেলায় সঙ্গমে লিপ্ত হয়েছি। এটা সাহাবী, এটাকে মানে এরকম ঘটনা হইতে পারে এটা, এই জন্য তো সাহাবীর হয়েছে নাকি। তখন বলল যে তুমি কি সক্ষম যে হাল তাস্তাতিউ, তুমি কি সক্ষম যে তুমি একটা গোলাম আজাদ করে দিবে? উনি বললেন যে এটা আমি সক্ষম না। হাল তাস্তাতিউ, তুমি কি সক্ষম শাহরাইনি মুতাতাবি তাসুমু শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস টানা সিয়াম পালন। 1 মাসই কঠিন হয়ে যাচ্ছে, এর মধ্যে আবার পেনাল্টি হলো অন্য মাসের 2 মাস সিয়াম। চিন্তা করছেন যে কীরকম গুরুত্বপূর্ণ মাস, যে একদিন সে তার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন তুমি কি সক্ষম তাসুমু শাহরাইনি মুতাতাবিআইন, একদম টানা অবিরাম গতিতে 2 মাস সিয়াম পালন করবে। উনি বলছেন যে এটা সম্ভব, ওই সাহাবীরই সম্ভব না, আমাদের পক্ষে কি সম্ভব নাকি? তাই বলছে যে তাহলে তুমি কি তাসাদ্দাক, হাল তাস্তাতিউ তাসাদ্দাক, তুমি কি সদকা করতে পারবে? 60 মিসকিনা, 60 জন মিসকিনকে তুমি কি সদকা করতে পারবে, খাওয়াতে পারবে? তুমি কি এটা পারবে? তখন বলছেন যে এটা আমার দ্বারা সম্ভব, আমি খুব গরিব মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 সা পরিমাণ 15 সা পরিমাণ খেজুর আসলো। তিনি বললেন যে তাসাদ্দাক, তুমি এটা দ্বারা কি করো, সদকা করো। উনি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ মান আফকারা মিন্নি, আমার সে এই 2 উপত্যকার মধ্যে ফকির কেউ নাই। তখন তিনি বললেন যে তুমি কি করো, তুমি খাও এবং তোমার পরিবারকে এটা খাওয়াও। বলে সুবহানাল্লাহ। ইসলামী গরিবদের জন্য যখন আপনি পারবেন না তখন কি ছাড়, তার জন্য ওয়াজিব হলো যে সে কী করবে, সদকা করবে, 60 জন মিসকিন খাওয়াবে। সে বলছেন যে আমি মানাফ করো মিন্নি, আমার সে ফকির কে? সুতরাং আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি এটা দ্বারা সদকা করো। আজকে রমজান বিষয়ে সংক্ষিপ্তভাবে রমজানের ফজিলত, এখান থেকে কি বিরত থাকবো এবং রমজানের গুনাহমাপের 10টি উপায়, এটা সম্বন্ধে আপনাদের সংক্ষিপ্ত পরিসরে কথা বলার প্রয়াস পেয়েছি। আল্লাহ তাআলা এই যে বললাম, যা কিছু ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, যা কিছু সত্য সুন্দর সঠিক আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে শুনলাম সেটা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের যে খুতবা সময় অত্যন্ত সংক্ষিপ্ত, যেসব হাদিস আমরা বললাম এই হাদিসের উপর যদি আমরা আমল করি তাহলে আমরা গুনাহ মাফের ব্যাপারে সচেষ্ট হব এবং আমরা পরস্পর এই হাদিসগুলো যেটা জানলাম এটা আমার পরিবারের মধ্যে ছড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কাছে কি করবে? সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে মানাতু, আমি তাকে বিরত রেখেছি। সিয়াম বলে বিরত রেখেছি তআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, তার ক্ষুধা, খাদ্য এবং তার পানীয় এবং তার প্রবৃত্তি থেকে তাকে বিরত রেখেছি। সুতরাং ইউশাফিনি, আমার শাফাত কবুল করেন আপনি। আর কুরআন বলবে যে আমি করেছি কি, তাকে মানাআতু, আমি তাকে বিরত রেখেছি রাতের বেলা ঘুম থেকে। মানাআতু নাওমাহু, তাকে আমি কি করেছি? ফিল্লাইলি, রাতের বেলায় তাকে আমি বিরত রেখেছি ঘুম থেকে। অথবা ইউশাফিনি, আমার শাফাত গ্রহণ করুন। আল্লাহ কুরআন এবং সিয়ামের দুইজনই শাফাত কবুল করবেন বলে সুবহানাল্লাহ। তার মানে কুরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। অন্তত একবার ওটা রিডিং দেওয়া, এটা উত্তম হবে। অন্তত একবার, পুরো মাসে একবার, রমজান মাসে একবার। তবে সালফদের থেকে প্রমাণিত, তারা বেশি বেশি কুরআন তেলাওয়াত করতেন। কেউ 10 বার, কেউ 20 বার, অনেক খতম দিতেন। সুতরাং রমজান একটা স্পেশাল সিচুয়েশান। প্রত্যেক কাজ আপনি দেখবেন যে অন্যান্য মাসে সবচেয়ে বেশি সওয়াবের কাজ হলো দাওয়াত তাদরিস করা। কারণ একজনকে দাওয়াত দিবেন, এ লোক আরও 10 জনকে, এই লোক আরও 10 জনকে, কিয়ামত পর্যন্ত সিলসিলা বজায় থাকবে। কিন্তু রমজান মাস সম্বন্ধে বলা হয়েছে যে এই বিষয়গুলান ইমাম বুখারিও যেটা করতেন, বুখারি বন্ধ করে দিতেন, কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন রমজান মাসে। রমজান মাসে প্রিপারেশনের ক্ষেত্রে নিয়ত যেটা হবে, আল্লাহ রসুলকে বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অবসর যখন হও তুমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। এই ইবাদতটা কোনটা? ব্যক্তিগত ইবাদত। কিছু আছে ক্যাটাগরি বি ইবাদত, যেমন আপনি ডাক্তারি বেশি করবেন, পেশেন্ট দেখবেন, এইগুলান সব কিছু বাদ দিয়ে রমজান মাসে চলে আসতে হবে ব্যক্তিগত ইবাদত যেগুলো ক্যাটাগরি এ, সালাত, সিয়াম, জিকির। সালাত, সিয়াম, জিকির। অন্যান্য কাজগুলা কমিয়ে নিয়ে আসতে হবে। আমি ডাক্তার, পেশেন্ট দেখা বন্ধ করতে হবে। আমি টিচার, টিচিং বন্ধ করে দিয়ে একদম ইবাদত দিকে ধাবিত হবে। এবং তারই একটা সামারি হচ্ছে ইতিকাফ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু, তিনি ইতিকাফ করতেন রমজানের শেষ দশকে। ইদা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আসতেন, সাদ্দা মিজারু, তিনি তার এই কোমর বেঁধে নামতেন। তিনি নিজেও কি করতেন? আইকজা, তিনি নিজে দাঁড়িয়ে থাকতেন, সালাত পড়তেন। ওয়া আইকজা আহলাহু, এবং তার পরিবারতেও তিনি কি করতেন? তার পরিবারকে তিনি জাগ্রত রাখতেন। সুতরাং রমজান মাসের আমাদের অনেক সময় বেশি বেশি প্রোগ্রাম থাকে, বেশি বেশি বাইরের কাজ থাকে। এই রমজান মাসে কিন্তু ক্যাটাগরি বি ইবাদতের সময় না, এই ক্যাটাগরি এ ইবাদত। আল্লাহ রাসূল সবসময় দাওয়া তাদরিস প্রচার করতেন, এটাও বরং কমাই ফেলতে হবে, ব্যক্তিগত ইবাদতের দিকে ধাবিত হবে। কারণ রাসূল সবসময় নবুয়ত প্রচার করতেন। তারপর আল্লাহ তাকে কি বলছেন? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানকে সঠিকভাবে কাজে লাগিয়ে গুনাহ মাফ করার ব্যাপারে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই রমজানকে আমাদের জন্য কল্যাণকামী যাতে হয়, এই রমজানে আমরা যাতে ধ্বংস না হয়, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। এই রমজানের মাধ্যমে আমাদের যে বিশুদ্ধতা, আমাদের যে ট্রেনিং হবে সারা বছর, যাতে এটা আমরা পালন করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা